Welcome everyone to our channel Learn for জ্ঞান। তো ক্লাস 11 সেমিস্টার 2 তোমরা যারা থাম্বনেলে টাচ করেছো আজকে সকলেই তোমরা ক্লাস 11 এর স্টুডেন্ট এবং সেমিস্টার 2 তোমরা পরীক্ষা দেবে। তো দেখো তোমাদের ফুল সাজেশন কিন্তু আমি রেডি করে ফেলেছি, সেটা তোমাদের আগামী কাল আমি প্রোভাইড করব আনসার সহ। বুঝতে পারছো, এখানে দেখতেই পাচ্ছ তোমরা আনসার সহ সম্পূর্ণ কত সুন্দর করে রেডি করা হয়েছে। তো সেটা আমি তোমাদেরকে এবং কীভাবে এসএকিউ থেকে তোমার লং কোশ্চেন সব সেখানে দেখতে পাবে এবং আমি আসছি সেগুলো, এবং তোমাদের তারপরে সমস্ত রকমভাবে কিন্তু রেডি করা হয়ে গেছে। আমি জাস্ট পিডিএফটা তোমাদের প্রোভাইড করবো, বাট আজকের আমাদের ক্লাস সেটা নয়। আজকের আমাদের ক্লাস হচ্ছে কিভাবে তোমরা ফরম্যাটে দেখে দেখে ইজিলি কিভাবে তোমরা ফরম্যাট দেখে দেখে রাইটিং লিখতে পারবে। ঠিক আছে, কারণ রাইটিং তোমরা দেখো, তোমাদের একটা জায়গা বলে দিই, তোমার দুটো রাইটিং লিখতে হবে 5 নাম্বারের, 5 × 10 নাম্বার, এটা একটা থাকবে। এর অরে কি থাকবে, এর অরে একটা 10 নাম্বারের প্যারাগ্রাফ থাকবে। তা তোমরা 10 নম্বর প্যারাগ্রাফ লিখে তোমরা ফুল নাম্বার পাবে না, ভালো নাম্বার পাবে না। যদি ভালো নাম্বার পেতে চাও তাহলে তোমাদেরকে 5 নাম্বারের দুটো লিখতে হবে। তাহলে 5 নাম্বারের দুটো লিখলে তোমরা কি লিখবে, একটা রিপোর্ট আর একটা লেটার। তাহলে 5 নাম্বারের দুটো কি থাকছে, একটা রিপোর্ট থাকছে, একটা লেটার থাকছে। তো তোমরা অবশ্যই ক্লাস 10 পর্যন্ত কিছু রিপোর্ট শিখেছিলে, বাট তার একটু ইভেন্ট রিলেটেড রিপোর্ট তোমাদের শিখতে হবে। তো দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারবে কত সুন্দরভাবে তোমরা লিখতে পারবে। তো অন স্ক্রিনে তোমরা যা দেখতে পাচ্ছ এটাই তোমাদের এইটা রিপোর্ট যেটা আছে, রিপোর্টের ফরম্যাট আমি একটু বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। তাহলে ফার্স্ট অফ অল তোমরা কীভাবে লিখবে রিপোর্টটাকে শিখে নাও। তোমাদের এটা জাস্ট আমি ফরম্যাট হিসেবে দিয়েছি, এখান থেকে তোমরা দেখবে না, তোমাদের আনসার শুরু হচ্ছে এখান থেকে। অর্থাৎ পরীক্ষায় যে ইভেন্ট রিলেটেড রিপোর্ট, স্কুলের যে কোনো প্রোগ্রাম হোক, যে কোনো প্রোগ্রাম, তার এই অ্যানুয়াল ফাংশনের জায়গায় সেই নামটা দেবে। ঠিক আছে, তাহলে অ্যানুয়াল ফাংশন সেলিব্রেশন, এটা দুবার লেখা হয়ে গেছে। তাহলে যে কোনো এই নামটা তোমার দেবে। তারপর এই জায়গাটায় তোমরা এতদিন কি করেছো, বাই স্টাফ রিপোর্টটা লিখে এসছো তোমাদের অন্যান্য রিপোর্টের ক্ষেত্রে, বাট এটা কিন্তু ইভেন্ট রিলেটেড রিপোর্ট, সেই কারণে তোমাদের এখানে নিজের নাম দিতে হবে। বাই দিয়ে কী দেবে, নিজের নাম, খেয়াল থাকবে, বাই দিয়ে নিজের নাম। অর্থাৎ এখানে টাইটেল দেবে, তার বাই দিয়ে নিজের নাম দেবে। তারপরে কি করবে, তারপরে তোমরা কি করবে, এখানে কোন অ্যাড্রেস থেকে লিখছো সেই অ্যাড্রেসটার নাম দেবে, তারপর ডেট দেবে, তারপরে সাল দেবে। ওকে, এবার দিয়ে দিচ্ছ। দেওয়ার পরে তোমার লিখবে এরকমভাবে, আমি অলরেডি প্রোভাইড করেছিলাম, একটু বোঝানোর চেষ্টা করছি, বুঝে নাও, আশা করি ভালো হবে। দেখো, আর তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই কারণে আমি একটু লেখাগুলো বড় করে নিলাম। এখানে তোমার দিচ্ছ ঠিকানা। তারপরে এবার দেখো এই জায়গা থেকে মাত্র আমি এখানে দেখতে পাচ্ছ খুবই ছোট একটা, এই পর্যন্ত এর মধ্যে তোমাদের হয়তো 70 ওয়ার্ডের একটু বেশি, 75 ওয়ার্ড লিখতে হবে, বাট এখানে মোটামুটি হয়তো একটু বেশি আছে। বাট তোমাদের কেন দিয়েছি এটা, কারণ তোমরা এর থেকে যে সেন্টেন্স তোমার ভালো লাগবে সেটা বাদ দিতে পারো, যেটা খারাপ লাগবে সেটা, যেটা খারাপ লাগবে সেটা বাদ দিতে পারো, যেটা ভালো লাগবে তোমার সেটা নিতে পারো, অর্থাৎ তোমাদের চয়েস অনুযায়ী। তাহলে আওয়ার স্কুল অর্গানাইজ অ্যানুয়াল ফাংশন দ্যাট ওয়াজ হেল্ড ইন ইউর স্কুল অডিটোরিয়াম বা প্লেগ্রাউন্ড, যেটা ইচ্ছা দেবে। অডিটোরিয়ামে যদি হয় হল ঘরের মধ্যে সেখানে দেবে, প্লেগ্রাউন্ড মাঠে হলে মাঠে দেবে, কত তারিখে তারিখটা দেবে, তারপরে অ্যানুয়াল ফাংশন জায়গায় যে প্রোগ্রাম হবে তার নাম দেবে, কখন শুরু হচ্ছে এই সময়। It was the first time that such a grand event was hosted in our school. এটা সত্যি একটা খুব বড় একটা প্রোগ্রাম যেটা আমাদের স্কুলে ফার্স্ট টাইম হচ্ছে। অ্যান্ড the school hall was decorated with flowers, small flags, festoon and banner. আমাদের স্কুল হলটা কীভাবে সাজানো হয়েছে, স্কুল রুমটা কীভাবে সাজানো সেটা লেখা হচ্ছে। All teachers and the students were present there in the morning of that day. সেই দিনে সমস্ত শিক্ষক শিক্ষিকা সমস্ত স্টুডেন্টস উপস্থিত ছিল। The program start at এইখানটায় তোমাদের 11, এটা 8 করে দাও, 8 করে দেবে। ঠিক আছে, আচ্ছা। হোস্টিং ফ্ল্যাগ উত্তোলন করে এটা শুরু হচ্ছে। দ্য হেডমাস্টার ওয়েলকাম দ্য গেস্ট কর্ডিয়ালি ইন দ্য শর্ট স্পিচ, ওনার বক্তব্যের মধ্য দিয়ে অতিথিকে স্বাগতম জানাচ্ছে বা ওয়েলকাম জানাচ্ছেন। দ্য পারপোজ অফ দ্য প্রোগ্রাম, এই প্রোগ্রামের পারপোজটা কি, উদ্দেশ্য কি, সেখানে দিয়ে এটা লেখা হচ্ছে। দ্য স্টুডেন্ট প্রিভেন্ট প্রিভিয়াস প্রোগ্রাম লাইক ড্যান্স, সেখানে কোন কোন প্রোগ্রামগুলো স্টুডেন্টরা উপস্থাপন করেছিল সেগুলোর নাম এখানে দিয়েছি। ড্যান্স, সং, ড্রামা, নৃত্য, সঙ্গীত, নাটক, রেসাইটেশন, আবৃত্তি অ্যান্ড সো অন বাই এটসেট্রা। এরপর দে ডিড দেয়ার বেস্ট, তারা তাদের ভাওটা উপস্থাপন করেছিল। দ্য পার্টিসিপেন্ট ওয়ার গিভেন প্রাইজ, তারা পুরস্কৃত হয়েছিল, তারা যারা অংশগ্রহণ করেছিল। দেয়ার ওয়াজ লার্জ ক্রাউডস, কারণ ভীষণ ভিড় জমেছিল। দ্য স্টুডেন্টস ওয়ার সার্ভ লাইট রিফ্রেশমেন্ট, এবং তারা একটা লাইট রিফ্রেশমেন্ট তাদের মধ্যে একটা বিরাজ করছিল, তাদেরকে আরো ভালোভাবে তাদের মনের একটা সতেজতা ফিল করেছিল। দ্য চিফ গেস্ট গেভ আ ভেরি মোটিভেটিং স্পিচ অন দিস ওকেশন অ্যাবাউট দ্য রোল অফ ইউথ, এই দিনের মানে ভূমিকা সম্পর্কে, ইউথদের ভূমিকা সম্পর্কে তিনি বক্তব্য দিয়েছিলেন চিফ গেস্ট। অ্যাট লাস্ট দ্য হেডমাস্টার ডেলিভার্ড আ স্পিচ ইন হুইচ হি থ্যাঙ্কড দ্য চিফ
চিফ গেস্টের নাম দেবে অ্যান্ড দ্য স্টুডেন্ট ফর মেকিং দিস প্রোগ্রাম গ্র্যান্ড সাকসেস, এবং চিফ গেস্টকে এবং স্টুডেন্টকে ধন্যবাদ জানিয়েছে বক্তব্যের মধ্য দিয়ে এই প্রোগ্রামটা সফলভাবে শেষ হওয়ার জন্য। স্টুডেন্ট লেভ ফর হোম অ্যাট 4 PM গেটিং আ টিফিন নিয়ে তারা চলে যাচ্ছে। বা স্টুডেন্ট, এখানে আমি আনসার কপি একটা দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ আনসার কপিটা। এখানে তোমার টাইটেল দিচ্ছ বাই, এই নামটা এখানে সরে এসছে আমি জুম করতে যে, তাহলে এখানে নামটা এখানে হবে তোমাদের যেমন দেখালাম। তারপর এখানে একটা ফরম্যাট দেওয়া আছে, যেখানে ফরম্যাট থেকে আনসার দেওয়া রয়েছে, ঠিক সেমভাবে তোমরা এইভাবে লিখবে। আমি কীভাবে লিখে দিয়েছি ওইটার থেকে দেখে সেটা এখানে লিখে দিই সেট করে। তারপরে চলে আসছি আমরা, কোনো যদি অ্যাওয়ারনেস ক্যাম্প থাকে, তাহলে কোনো অ্যাওয়ারনেস ক্যাম্প যদি দেয়, এখানে আমরা সেভ ড্রাইভ সেভ লাইভ আমরা এখানে নিয়েছি। সেভ ড্রাইভ সেভ লাইভ নিয়ে তারপরে এটা এখানে তোমার বাই দিয়ে সেমভাবে নিজের নাম দিচ্ছ এইখানটায়, দিয়ে ঠিক সেমভাবে এখানে তোমরা তোমার ওই যে ঠিকানাটা দিচ্ছ ডেট সম। তারপরে যদি কোনো অ্যাওয়ারনেস ক্যাম্প দেয় রিপোর্টে তখন এটা লিখবে। অ্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্প যেটা দেবে বা অ্যাওয়ারনেস নিয়ে কোনো যদি প্রোগ্রাম হয় স্কুলে সেটা যদি দেয় তাহলে এটা দেবে, তার নাম দেবে ক্যাম্পেইন ওয়াজ অর্গানাইজ বাই দ্য স্টুডেন্ট অর দ্য স্কুল অথরিটি অন, এখানে তারিখটা দেবে যেদিন তোমার লিখছো সেই তার থেকে 3-4 দিন আগের ডেট দিয়ে দেবে, ঠিক আছে। ইন ইউর স্কুল প্রিমিসেস, স্কুল চত্বরে, ইন ভিউ অফ দ্য ওয়ার্ল্ড ওয়াইল্ড প্রবলেম ম্যাটার ইটস নিড অফ টাইম টু হ্যাভ সাচ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, কারণ যেহেতু এই প্রবলেমটা বিশ্বব্যাপী বিরাজ করছে যে সেই কারণে ক্যাম্পেইনটা প্রয়োজন। দ্য পারপাস অফ দিস ক্যাম্পেইন ওয়াজ টু স্প্রেড অ্যাওয়ারনেস অ্যামং দ্য পিপল অ্যান্ড দ্য স্টুডেন্ট অ্যাবাউট দ্য সেফ ড্রাইভ সেফ লাইফ, এখানে যেটা দেবে সেটা তোমার লিখবে, অর্থাৎ সেই বিষয়ে সতর্কতার জন্য। এবং যদি পারো 2-1 সেন্টেন্স লিখলে, নাহলে কোনো দরকার নেই, এই প্যারাটা এখানে অ্যাড করে দেবে। দ্য ইভেন্ট স্টার্ট অ্যাট অ্যারাউন্ড 11 AM, 11টার সময় প্রোগ্রাম শুরু হচ্ছে। অল টিচার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়ার, বাকি ওই ওপরে পার্ট থেকে আমরা দিয়ে দিয়েছি, ওপরে যেটা লিখেছিলাম সেখান থেকে আমি কপি করে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। যারা পড়বে তারা বুঝতে পারবে যে কত ইজিলি সেখানে কিন্তু এটা অ্যাড করে দেওয়া হয়েছে, খুব সুন্দর করে সেখানে কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার দেয়ার ফর মিস্টার নীলিমা দ্য সেক্রেটারি অফ দ্য স্টেট গভর্নমেন্ট ডেলিভার আ লেকচার অ্যামং দ্য স্টুডেন্ট অ্যান্ড মেক দেম অ্যাওয়ার অফ দ্য ইস্যু, এই বিষয় সম্পর্কে তিনি তাদের সতর্ক করছে। পার্টিসিপেন্ট ওয়ার ইনফর্ম অ্যাবাউট ডু আর ডোন্ট বি ফলোড, কোনটা করবে কোনটা করবে না সে বিষয়ে জানানো হচ্ছে। দ্য মেন এম অফ দ্য ক্যাম্পেইন ওয়াজ টু ব্রিং মোর অ্যান্ড মোর পিপল টুগেদার টু সেভ আওয়ার সোসাইটি অ্যান্ড প্ল্যানেট ইট, ঠিক আছে। ইট স্প্রেড হোপ দ্যাট টুগেদার উই ক্যান ফাইট এগেইনস্ট দিস প্রবলেম অ্যান্ড কিপ আস অ্যালাইভ। তারপর দ্য ক্যাম্পেইন বা ক্যাম্প কেম টু এন্ড অ্যাট অ্যারাউন্ড 4 PM, এইভাবে আমরা শেষ করে দিয়েছি লেখাটা। খুব সুন্দর, আশা করি তোমাদের অবস্থা বা তোমরা নিজেরা কিন্তু লিখতে পারবে। এর মধ্যে থেকে তোমরা যদি কোনো ওয়ার্ড মনে হয় কঠিন লাগছে বাদ দিতে পারো, দিলে যে সেন্টেন্স বাদ দেয় পুরো সেন্টেন্সটা বাদ দিয়ে দেবে, হাফ লিখবে না। তাহলে 75 ওয়ার্ডের মধ্যে কিন্তু লিখতে হবে, একটু খেয়াল রাখবে 5 মার্কসের জন্য। তারপর লেটার ফরম্যাট, এইটার লেটার যদি পরীক্ষায় দেয়, এইটার লেটার তো অবশ্যই তোমাদের ইম্পর্টেন্ট, কারণ তোমাদের অফিসিয়াল লেটার মেনলি থাকবে ক্লাস 11 সেমিস্টার 2-এ। তো সেই কারণে তোমরা অবশ্যই এইটার লেটারটা ফার্স্ট অফ অল তোমাদের চয়েস করে প্র্যাকটিস করার জন্য। তাহলে এখানে দেখো কীভাবে করবে, যে কোনো প্রবলেম যদি আসে, থ্রু দ্য এস্টিমেট কলম অফ ইউর নিউজ পেপার আই ভেঞ্চার টু রাইজ মাই ভয়েস এগেনস্ট, সেই প্রবলেমের নাম দেবে। আপনার কলমের মধ্য দিয়ে এই সমস্যার বিরুদ্ধে আমি কথা তুলে ধরতে চাই অন বিহাফ অফ মাই লোকালিটি, বা যদি কান্ট্রির সমস্যায় কান্ট্রির একজন হয়ে, বা দেশীয় একজন, আমি দেশের নাগরিক হিসাবে, বা আমাদের এলাকার একজন বাসিন্দা হিসাবে। আই উড লাইক টু মেক আ নোটিস দ্যাট, এই সাবজেক্ট যেটা এখানে দিবে সেই সাবজেক্ট এখানে বসিয়ে দেবে। ইজ আ হরাইবল প্রবলেম ইন আওয়ার লোকালিটি, আমাদের সত্যি একটা ভয়ঙ্কর সমস্যা। এই ডেফিনেটলি বার্নিং ইস্যু অফ দ্য ডে, এটা একটা জ্বলন্ত সমস্যা। আই ডিম ইউ উইল এগ্রি উইথ মি, আপনি আমার সঙ্গে সহমত হবে আশা করি। দিস কজিং আ গ্রেট ডিল অফ ট্রাভেল ফর দ্য কমন পিপল অফ আওয়ার লোকালিটি, এটা একটা বিরাট সমস্যা তৈরি করছে সাধারণ মানুষের মধ্যে। দিস লোকালিটি পিপল মেড মেনি রিপ্রেজেন্টেশন টু দ্য গভর্নমেন্ট বাট নো অ্যাকশন হ্যাভ বিন টেকেন সো ফার টু সলভ দ্য প্রবলেম বা ইমপ্রুভ ইট, অর্থাৎ এটা এই বিষয়ে লোকাল পিপুল অনেক অভিযোগ জানিয়েছে, অনেক লিখিত কাগজ জমা দিয়েছে, বাট কোনো তার সমস্যার সমাধান হয়নি। লোকাল পিপুল আর সাফারিং ফ্রম দিস আনঅ্যাভয়েডেবল প্রবলেম, এই সমস্যা দিয়ে লোকাল পিপুল ভুগছে। এর পাশাপাশি স্টুডেন্ট আর অলসো দ্য ভিকটিম অফ দিস প্রবলেম, স্টুডেন্ট এই সমস্যার শিকার। উই আর ইগারলি ওয়েটিং ফর দ্য ডে, আমরা সেই দিনের জন্য অপেক্ষা করছি হোয়েন দিস প্রবলেম উইল ওভার, যখন এই সমস্যাটা সম্পূর্ণ সমাধান হয়ে যাবে। তারপরে এই পারলে লিখবে, না পারলে দরকার নেই, এরপরে এখান থেকে অ্যাড করে দেবে। ইন দিস সিচুয়েশন থ্রু ইউর এস্টিমেট কলমস আই অ্যাপিল টু দ্য কনসার্ন অথরিটি অ্যান্ড দ্য গভর্নমেন্ট টু টেক restrictive and a productive measure to solve or control this harassing problem as soon as possible, এবং আপনার প্রত্যেকের মধ্য দিয়ে আমি যে অথরিটির মাধ্যমে, যদি কোনো অথরিটির দ্বারা সেই সমস্যা তৈরি হয়, তো পলিউশন হচ্ছে বা কোনো কারখানা দ্বারা পলিউশন হচ্ছে বা প্লাস্টিক কোম্পানির দ্বারা প্লাস্টিক ব্যাগের যে সমস্যা হচ্ছে, তাহলে এইগুলো যদি হয় তখন সেই অথরিটির কাছে বা আমি সরকারের কাছে বিনীত নিবেদন করছি যাতে সমস্যার দ্রুত সুরাহা হয়। তারপরে এখানে তোমরা কী করবে, অ্যাড্রেস দিচ্ছ। তারপরে এখানে তোমরা অ্যাড্রেস দেওয়ার পর এখানে ডেট দেবে, যে ডেটে লিখবে পরীক্ষায় সেই ডেট দেবে। তারপরে এখানে দেবে ইয়োর্স ফেথফুলি দিয়ে দেবে, ইয়োর ফেথফুলি, পরে পেজে লেখা আছে ইয়োর ফেথফুলি বা ইয়োর সিনসিয়ারলি দিয়ে নিজের নাম লিখে দিচ্ছ। কোথায় দেবে, এই ডান সাইডে, এই ডান সাইড লিখবে, ওখানে যেমন আমরা আগে যেমন দেখেছি। আরও একটা ইডলেটের ফরম্যাট দেওয়া রয়েছে, যদি ওই ফরম্যাটটা তোমাদের মনে হয় একটু
কঠিন মনে হচ্ছে তাহলে তোমরা এই ফরম্যাট ফলো করতে পারো। এখানে কিন্তু একটা টপিক ধরে সেটা লিখে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ অনেক স্ক্রিনে তোমাদের দেখিয়ে দিলাম, চাইলে স্ক্রিন করে নিতে পারো। আর যদি পিডিএফ চাও, পিডিএফ ফুল সাজেশনের পিডিএফ উত্তর সহ, যারা সারা বছর পড়াওনি উত্তর সহ যদি পিডিএফ পেতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। হেডমাস্টার কাছে চিঠি লিখতে হবে কীভাবে, দেখো কোনো ট্যুরের ব্যাপারে যদি হেডমাস্টার কাছে চিঠি লিখতে হয় সেখানে কী লিখবে, অনেক চিঠি রয়েছে এখনও, আমরা সব স্টেপ বাই স্টেপ প্রোভাইড করতে হবে। হেডমাস্টার কাছে চিঠি ট্যুর রিলেটেড যে চিঠি কীভাবে লিখবে সেটা এখানে তোমাদের দেওয়া রয়েছে, পিডিএফ ফাইল যা নিয়ে নেবে সেখানে সব দেখতে হবে। তার পোস্টমাস্টার কাছে কমপ্লেন করছে ইরেগুলার যে ডেলিভার তার জন্য এখানে দেওয়া রয়েছে, সেটাও এখানে দেখতে পাচ্ছ পোস্টমাস্টারের কাছে। চেয়ারম্যানের কাছে লেখা হচ্ছে ডেঙ্গু প্রিভেনশনের জন্য, সেটাও ওখানে দেওয়া হয়েছে। এর পাশাপাশি আরও কিছু রয়েছে, এগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ প্রোভাইড করবো। আজকের পার্ট 1 এর মাধ্যমে কিছুটা প্রোভাইড করলাম, তোমরা দেখলে আশা করি হেল্প হবে। প্রচুর শেয়ার করো, সকলের কাছে যাতে ভিডিওটা পৌঁছতে পারে, পশ্চিমবঙ্গের প্রতিটা স্টুডেন্ট যাতে এই ক্লাসটা দেখে হেল্প পেতে পারে, সেই কারণে বলবো প্রচুর শেয়ার করো। এবং যে সমস্ত গ্রুপে আছো অবশ্যই সে সমস্ত গ্রুপে শেয়ার করো, বন্ধুর মধ্যে শেয়ার করো যাতে সকলে দেখে হেল্প পেতে পারে। সো অবশ্যই ভালো রেজাল্টের জন্য সর্বদা পাশে রয়েছি। ভালো থেকো, প্রিপারেশন চালিয়ে যাও।